হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা নেটফ্লিক্সের দ্য ডেলিভারেন্স মুভিটি সম্পর্কে জানবো। মুভি শুরুতে আমরা আন্দ্রে নামের একটি ছোট্ট ছেলেকে দেখি, যে তার বাসার দেয়ালে ছবি আঁকছিল। তখন সেখানে তার মা এভিনি আসে, আর ছবিতে আঁকানো চার্চ দেখে কিছুটা আনকমফোর্টেবল ফিল করে, কারণ সে গডে একদমই বিশ্বাস করতো না। রাতে ডিনার টেবিলে এভিনি আর তার মা অ্যালবার্টার মধ্যে কিছু একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, যেটার কারণে ডিনার টেবিলের মহল অনেকটা খারাপ হয়ে যায়। তখন আন্দ্রে এভিনির কাছে আরো দুধ চায়, কিন্তু এভিনি তাকে মানা করে দেয়। আর আন্দ্রে জিত করতেই এভিনি তাকে একটা চড় মেরে মুখ থেকে রক্ত বের করে দেয়। আর তখনই আমরা সবার মুখের রিয়াকশন দেখে বুঝতে পারি যে এভিনি এর আগেও এমনটা করেছে। এভিনি অল্পতেই শর্ট টেম্পার হয়ে যেত, তাছাড়া সে নেশায় আসক্ত ছিল। পরের দৃশ্যে সান্টে তার বাবাকে মেসেজে তার হালচাল জিজ্ঞেস করে। এভিনি ও তার বাবার মধ্যে সম্পর্ক ভালো না থাকার কারণে সে আলাদা থাকতো। তখন সে গন্ধ পেয়ে তার দুই ভাইকে ব্লেম করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে এভিনিকে একটি মাছি বিরক্ত করে, আর মাছিটির পিছু করতে করতে বেসমেন্টের কাছে চলে আসে, আর দেখে সেখানে আরো বেশি মাছি উঠছে। তখন সে বেসমেন্টের দরজা বন্ধ করে দেয়। অর্ধেক রাতে আন্দ্রে ফ্রিজ থেকে দুধ বের করে অদ্ভুতভাবে খেতে থাকে, আর তখনই জানালার সাথে কিছু একটা ধাক্কা লাগে। আন্দ্রে বাইরে আসতেই দেখে একটি কাক মরে পড়ে আছে। পরের দিন সকালে আমরা এভিনির কথা শুনে বুঝতে পারি রিসেন্টলি তারা এই বাড়িতে শিফট করেছে। এভিনি আলমারিতে কাপড় রাখতে যাবে, তখন একটি মদের বোতল আর কিছু টাকা পায়। কিছুক্ষণ পর নেট যখন স্কুল থেকে বাসায় আসে, তখন এভিনি তার কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন নেট বলে সে এটা তার কাছ থেকেই লুকিয়ে রেখেছে, যাতে সে ড্রিঙ্ক না করতে পারে। আর এখানেই আমরা বুঝতে পারি এই ফ্যামিলি আর পাঁচটা ফ্যামিলির মতো স্বাভাবিক নয়। বাচ্চাদের গায়ে হাত উঠানো, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করা তাদের জন্য খুবই নর্মাল একটি বিষয়, কিন্তু এসবের মধ্যে এভিনি তার বাচ্চাদেরকে অনেক ভালোবাসতো। নেটের জামায় রক্ত দেখে এভিনি সান্টের কাছে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। তখন সান্টে বলে স্কুল থেকে আসার পথে গলির মাথায় থাকা কিছু ছেলে তাকে মেরেছে। এভিনি সোজা সে ছেলেদের কাছে যায়, আর একটি ছেলেকে মারতে মারতে বলে তার বাচ্চাদের থেকে দূরে থাকতে। এভিনি বাসায় চলে আসে, তখন সে দেখে বেসমেন্ট থেকে মাছি বের হচ্ছে, আর তার একটু সামনে আন্দ্রে একা একা বসে কথা বলছে। এভিনি তাকে জিজ্ঞেস করে তুমি কার সাথে কথা বলছো। আন্দ্রে বলে সে তার নতুন বন্ধু ট্রের সাথে কথা বলছে। এভিনি মনে করে সে তার কল্পনায় নতুন বন্ধু বানিয়েছে, তাই বিষয়টি ইগনোর করে। রাতে আন্দ্রে বেসমেন্টে যায়, তখন এভিনি শব্দ পেয়ে খুঁজতে থাকে। সে মনে করে হয়তো কেউ তার বাসায় ঢুকেছে চুরি করতে। তখন সে বেসমেন্টের দরজা খোলা দেখে অবাক হয়ে যায়, কারণ সে সকালেই বেসমেন্টের দরজা বন্ধ করেছিল। সে বিরক্ত হয়ে দরজা আবার বন্ধ করে সেখান থেকে চলে যায়। পরের দিন অ্যালবার্টা কিমোথেরাপির জন্য হসপিটালে যায়। তখন সে জানতে পারে তার ফিস ইন্স্যুরেন্স থেকে না, এভিনি দিয়ে আসছিল এতদিন। তখন অ্যালবার্টা বুঝতে পারে এভিনি কেন এত এসব করে খরচ করতো। রাতে নেট জানালা থেকে দেখে তার মা আজও ড্রিঙ্ক করে বাসায় এসেছে। এভিনি রুমে আসতেই অ্যালবার্টা তাকে বলে আমি জানতে পেরে গিয়েছি হসপিটালের বিল তুমিই দিচ্ছ, আমি বুঝতেছি না তোমাকে কি বলবো। তখন এভিনি বলে কিছু বলার দরকার নেই, আর সে তার রুমে চলে যায়। অর্ধেক রাতে এভিনি শব্দ পেয়ে একটা ব্যাট নিয়ে নিচে নামে, কিন্তু কিছুই দেখতে পায় না। এভিনি হঠাৎই বমি করা শুরু করে, আর তখন সেখানে নেট চলে আসে, আর সে তার টাকা চায় যেটা আলমারি থেকে এভিনি নিয়েছিল। নেট টাকা নিয়ে দূরে চলে যেতে চায়, কারণ সে আর এভিনির সাথে থাকতে চায় না। যেটা শুনে এভিনি নেটকে একটা থাপ্পড় মারে, আর তখন নেটও এভিনিকে ধাক্কা মেরে ফেলে দেয়। এভিনি রেগে নেটকে মারতে শুরু করে, আর তখনই সেখানে আন্দ্রে চলে আসে। আন্দ্রে তার মাকে থামানোর জন্য দৌড়ে আসতেই ব্যাটে পা বেঁধে পড়ে যায়, আর তখন নেট তার রুমে চলে যায়। রাতে এভিনি নেটের রুমে আসে, আর তার টাকা দিয়ে তাকে যেতে নিষেধ করে, কারণ এখানে তার অনেক প্রয়োজন। পরের দিন এভিনি একটা লেবারকে ডেকে বেসমেন্টে পাঠায়। তখন সেটি মরা কালো বিড়াল বেসমেন্টের মধ্যে পায়, আর এজন্যই সেখান থেকে মাছি বের হচ্ছিল। লেবারটি এভিনির কাছে $7 চায়, কিন্তু এভিনি তাকে ঘরের ওনারের কাছ থেকে নিয়ে নিতে বলে। তখন লেবার বলে আপনি ফোন করে ডেকেছেন, তাই আপনাকেই দিতে হবে। যেটা শুনে এভিনি তার সাথে ঝগড়া শুরু করে দেয়, আর তখনই সেখানে নেট এসে তাকে টাকা দিয়ে দেয়। পরের দৃশ্যে সিনথিয়া নামের একজনকে দেখি, যে বাচ্চাদের কাস্টাডি অফিসার ছিল। সে বাচ্চাদের দেখতে এসেছে যে তারা ঠিক আছে কিনা। সিনথিয়াকে শুধু এভিনি নয়, বাচ্চারাও একদম পছন্দ করতো না, আর এজন্যই সিনথিয়াকে ইনফর্ম না করেই তারা বাসা চেঞ্জ করেছে। সিনথিয়া রুমের মধ্যে এসে বাচ্চাদের গায়ে থাকা আঘাতের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু বাচ্চারা কিছুই বলে না। সিনথিয়া যাওয়ার সময় সান্টেকে একটা কার্ড দিয়ে যায়। তখন অ্যালবার্টা সিনথিয়ার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ সেও সিনথিয়াকে পছন্দ করতো না। সিনথিয়া যাওয়ার সময় তার গাড়িতে আরেকজন মহিলাকে বসে থাকতে দেখে। তখন এভিনি আর অ্যালবার্টা বলাবলি করে হয়তো সে চাইল্ড প্রোটেকশন অফিসার, তাই তাদের দিকে নজর রাখছে। দৃশ্য পরিবর্তন হয়, আমরা দেখি সান্টার বার্থডে পার্টি হচ্ছে। এভিনি
সান্টাকে একটা ফোন গিফট করে। সবাই আনন্দ করছিল, তখন এভিনি ড্রিঙ্ক করা শুরু করে আর বাচ্চাদেরকে উপরে যেয়ে ঘুমাতে বলে। কিছুক্ষণ পরে এভিনি দরজা নক করার শব্দ পায় আর সে শব্দ অনুসরণ করে আন্দ্রের কাছে চলে আসে আর দেখে আন্দ্রে তার মাথা দেয়ালের সাথে টাক দিচ্ছে। এভিনি তাকে থামায় আর জিজ্ঞেস করে সে কি করছে। তখন আন্দ্রে বলে ট্রের সাথে কথা বলছে, সে বেসমেন্টের ভিতরে রয়েছে। এভিনি দেখে আন্দ্রের গায়ে জ্বর এসেছে, তখন সে তাকে উপরে নিয়ে মাথায় আইস প্যাক দিয়ে দেয়। এভিনি নিচে এসে তার বন্ধুদের সাথে মজা করতে থাকে। তখনই তার বন্ধু এশিয়ার সাথে তার কিছু একটা বিষয় নিয়ে ঝামেলা হয় আর সে সেখান থেকে রাগ হয়ে চলে যায়। এভিনি দেখে আন্দ্রে আবার নিচে চলে এসেছে, তখন সে তাকে আবার ঘুম পাড়িয়ে নিজের রুমে চলে যায়। মাঝরাতে বাচ্চাদের রুমের দেয়ালে কেউ একজন জোরে জোরে শব্দ করছিল। অ্যালবার্টা নিচ থেকে সেটা শুনে দৌড়ে বাচ্চাদের রুমে আসে আর দেখে দেয়ালে ফাটা দাগ আর পাশেই বাচ্চারা ভয় পেয়ে বসে আছে। বাচ্চাদেরকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন বাচ্চারা বলে এভিনি তাদেরকে মারছে। অ্যালবার্টা এভিনির দিকে তাকাতেই এভিনি বলে সে এসব কিছুই করেনি। তখন এভিনিকে ঘর থেকে বের করে দেয়। পরের দিন এভিনি বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করতে যাচ্ছিল আর তখনই তাদের পিছনে সেই মহিলাটিকে দেখে যে সিনথিয়ার সাথে এসেছিল। কিছুক্ষণ পর আমরা স্কুলের কাহিনী দেখি যেখানে বাচ্চারা আজব ধরনের ব্যবহার করছে। নেট ক্লাসরুমের মধ্যে হঠাৎই পাগলের মতন হাসতে শুরু করে। আন্দ্রে প্যান্ট খুলে ক্লাসের মধ্যেই পটি করে দেয় আর সেটা টিচারের মুখে ছুঁড়ে মারে। অন্যদিকে সান্টার প্যান্ট থেকে রক্ত বের হয়। তখন স্কুল থেকে ফোন করে অ্যালবার্টাকে এসব বিষয় জানানো হয়। অ্যালবার্টা এভিনিকে ফোন করে বাচ্চাদের ব্যাপারে বলে। এভিনি দ্রুত হসপিটালে আসে আর দেখে আন্দ্রের সাইকোলজিক্যাল টেস্ট চলছে। আন্দ্রেকে একটি কাকের ছবি দেখাতেই সে তাকে ট্রে বলে ডাকে। অ্যালবার্টা আর এভিনি ডক্টরের কাছে যায়। তখন ডক্টর বলে বাচ্চারা একদমই নর্মাল, তাদের শরীরে কোনো রকম সমস্যা নাই। যেটা শুনে এভিনি ডাক্তারের উপর চিল্লাতে শুরু করে। তখন ডাক্তার বলে হ্যাঁ, বাচ্চাদের সাথে সমস্যা আছে, তাদের শরীরে বড় বড় মারের দাগ। আর এটা শুনে এভিনি শান্ত হয়ে যায় আর বাইরে এসে এভিনি আর অ্যালবার্টার মধ্যে এই বিষয় নিয়ে ঝগড়া হয়। এভিনি বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে আসে আর রাতে আন্দ্রেকে গোসল করানোর সময় নিচে ফোন বেজে ওঠে, কিন্তু অ্যালবার্টা ফোন উঠায় না। তখন এভিনি নিচে ফোন উঠাতে আসে আর দেখে অ্যালবার্টা দেয়ালে একটি ক্রস লাগাচ্ছে। এভিনি তাকে এটা করতে নিষেধ করে, কিন্তু অ্যালবার্টা তার কথা শোনে না। এভিনি আবার আন্দ্রের কাছে আসে আর দেখে নেট আন্দ্রেকে বাথটাবে ডুবিয়ে মারার চেষ্টা করছে। এভিনি নেটকে ধাক্কা মেরে ফেলে দেয় আর আন্দ্রেকে বাঁচিয়ে নেয়। তখন সেখানে অ্যালবার্টা চলে আসে আর নেট কাঁদতে কাঁদতে তাকে বলে সে এটা কেন করেছে সে নিজেও জানে না। পরের দিন সিনথিয়া আবার বাচ্চাদেরকে দেখতে আসে আর স্কুলের ঘটনার কারণে সিনথিয়া এভিনিকে দোষ দিতে থাকে। তখন এভিনি বলে এই বাড়িতে কিছু একটা সমস্যা আছে, যারা বাচ্চাদের ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু সিনথিয়া তার কথা একদমই বিশ্বাস করে না। এভিনি বলে তোমার তো কোনো বাচ্চা নেই, এর জন্য তুমি বুঝবে না। তখন সিনথিয়া বলে তারও একটি ছেলে ছিল যে 8 বছর বয়সে মারা গিয়েছে আর এজন্য সে এভিনির বাচ্চাদের উপর একটু বেশি খেয়াল রাখে যাতে তাদের কোনো ক্ষতি না হয়। তখন অ্যালবার্টা সেখানে একটি ব্যাট নিয়ে আসে আর সিনথিয়া ভয় পেয়ে সেখান থেকে চলে যায় আর আমরা বাইরে সেই মহিলাটিকে দেখি যে সিনথিয়ার বাড়ির ছবি তুলছিল। অ্যালবার্টা তাকেও সেখান থেকে তাড়িয়ে দেয়। পরের দৃশ্যে এভিনি বার থেকে ড্রিঙ্ক করে বের হয় আর সেই মহিলাটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। এভিনি তাকে গালি দিয়ে সেখান থেকে যাওয়ার সময় মহিলাটি তাকে ডেকে বলে তোমার ঘরে একটি ইভেল বাস করে যে তোমার বাচ্চাদেরকে মেরে ফেলবে। তখন মহিলা আর এভিনি একটি রেস্টুরেন্টে যায়। মহিলাটি বলে সে একজন অ্যাপাসল আর অ্যাপাসল তাদেরকেই বলা হয় যারা জিজাজের দেখানো পথ অনুসরণ করে আর জিজাজি তাকে এভিনির সাহায্য করার জন্য পাঠিয়েছে। এভিনির বাড়িতে যে ইভেলটি রয়েছে সে অনেক শক্তিশালী। তখন অ্যাপাসল এভিনিকে একটি পরিবারের ছবি দেখায়, সেটা তাদেরই ছবি যারা ওই বাড়িতে তাদের আগে থাকতো। ওই পরিবারে হাজব্যান্ড ওয়াইফ আর দুটো যমজ মেয়ে ছিল আর তাদের একটি মেয়েকে ডেমন পজেস করে একের পর এক পরিবারের সবাইকে মেরে ফেলে। ডেমন অনেক শক্তিশালী হওয়ার কারণে সে তাদেরকে বাঁচাতে পারেনি, কিন্তু এভিনি তার কথা একদমই বিশ্বাস করে না আর সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে অ্যাপাসল তাকে একটা কার্ড দিয়ে বলে তোমার আমাকে প্রয়োজন পড়বে, এটি রেখে দাও। অন্যদিকে অ্যালবার্টা বেসমেন্ট থেকে কিছু একটা শব্দ পেয়ে সেখানে আসে আর তখনই ডেমন আন্দ্রের রূপ ধরে তার উপর অ্যাটাক করে তাকে সেখানেই মেরে ফেলে। এভিনি বাসায় এসে রুমে ঢুকতেই দেখে ক্রসে আগুন জ্বলছে আর ফ্লোরে তার মা মরে পড়ে আছে। এভিনি তার মাকে বুকে জড়িয়ে কাঁদতে থাকে। তখন সেখানে আন্দ্রে আসে। এভিনি তার দিকে তাকাতেই সে বলে আমি কিছুই জানি না। কিছুক্ষণ পর সেখানে পুলিশ আসে আর তাদের বাড়িটি ক্রাইম প্লেস হিসেবে সিল করে দেয়। এভিনি আর তার বাচ্চারা গাড়িতে করে যাওয়ার সময় আন্দ্রে তার মাকে বলে নানি তোমার জন্য মরেছে। তখনই আন্দ্রের চোখ কালো হয়ে যায়, যেটা দেখে এভিনি ভয়তে গাড়ি থেকে নেমে একটা রেস্টুরেন্টে এসে সবার কাছে সাহায্য চায়। রেস্টুরেন্টে
সেটে থাকা লোকগুলো যখন বাচ্চাদের দেখতে আসে তখন দেখে সবকিছু নর্মাল, বাচ্চারা একদমই ঠিক আছে আর সবাই এভিনিকে পাগল মনে করে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে ডাক্তার এভিনির কাছে জিজ্ঞেস করে তুমি কি এখনো ড্রিঙ্কস করো, কিন্তু এভিনি মিথ্যা বলে। সে বলে সে এখনো ড্রিঙ্কস করে না, কিন্তু ডাক্তার তার অ্যালকোহল টেস্ট করে আর তার মিথ্যে ধরে ফেলে। আর এর জন্য এভিনির কাছ থেকে তার বাচ্চার কাস্টাডি কেড়ে নেওয়া হয়। এভিনি উপায় না পেয়ে অ্যাপোসলের কাছে সাহায্য চায়। তখন অ্যাপোসল বলে বাচ্চাদেরকে অনেক ভয়ঙ্কর একটা ডেমন প্রজেস করেছে আর তাদের বাঁচাতে হলে তোমাকে অনেক স্ট্রং হতে হবে, সাথে সাথে গডেও বিশ্বাস আনতে হবে। তখন অ্যাপোসল এভিনিকে কিছু প্রে করা শিখায় যেটা ডেমনকে মারতে কাজে লাগবে। অন্যদিকে হসপিটালে সিনথিয়া যখন আন্দ্রের সাথে কথা বলতে যায় তখন সে বলে আমি আন্দ্রে না। সিনথিয়া জিজ্ঞেস করে তাহলে তুমি কে? আন্দ্রে বলে আমার হাত খুলে দাও, তারপরে বলছি আমি কে। সিনথিয়া বলে আমি এমনটা করতে পারবো না। তখনই ডেমন রেগে যায় আর নিজেই নিজের হাত পা খুলে উল্টো হয়ে দেয়াল বেয়ে উপরে উঠে যায়। এইসব দেখে সিনথিয়া অনেক ভয় পায় আর ডাক্তারের কাছে এসে এসব বিষয় বলে, কিন্তু ডাক্তার তার কথা একদমই বিশ্বাস করে না। এভিনি নার্সের ড্রেস পরে লুকিয়ে হসপিটালে আসে আর আন্দ্রেকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে সোজা একটি ফাঁকা বাড়িতে আসে। অ্যাপোসল এভিনিকে বলে ডেলিভারেন্স করার সময় ডেমন তোমাকে নানাভাবে ভয় দেখাতে পারে, তোমার ফ্যামিলির রূপ ধরে তোমাকে প্রে করতে বাধা দিতে পারে, কিন্তু তুমি একদমই ভয় পাবে না। অ্যাপোসল আন্দ্রের শরীরে হলি ওয়াটার ছিটাতেই সে ছটফট করতে করতে অ্যালবার্টার রূপ ধরে আর তাদেরকে গালি দিতে থাকে, কিন্তু অ্যাপোসল তার কথা একদমই গুরুত্ব না দিয়ে তার উপর আবার হলি ওয়াটার ছিটাতেই ডেমন নিজেকে ফ্রি করে নেয় আর জোরে জোরে হাসতে থাকে। অন্যদিকে বাচ্চাদের সাথেও আজব আজব ঘটনা ঘটতে থাকে। সান্টের মুখ থেকে রক্ত বের হতে থাকে আর নাটের হাত পা ডেমনের মতন হতে শুরু করে। অ্যাপোসল এভিনিকে উপরের রুমে নিজেকে বন্দি করে প্রে করতে বলে। তখন ডেমনটি আন্দ্রের রূপ ধরে গায়েব হয়ে যায়। অ্যাপোসল কিছু বুঝে ওঠার আগেই ডেমন তার উপর অ্যাটাক করে। এভিনি নিচে এসে দেখে অ্যাপোসল ফ্লোরে পড়ে আছে আর ডেমন তার পাশে বসে হাসছে আর হঠাৎই ডেমন গায়েব হয়ে যায়। অ্যাপোসল এভিনিকে বলে সে এবারও ফেল করেছে। তখন এভিনিকে হোলি ওয়াটার দিয়ে ডেমনের সাথে লড়াই করতে বলে আর সে সেখানেই মারা যায়। এভিনি আন্দ্রেকে খুঁজতে খুঁজতে বেসমেন্টে চলে আসে আর হঠাৎই আন্দ্রে তার সামনে চলে আসে। তখন এভিনি আন্দ্রের উপর হলি ওয়াটার ছিটায়। তখন ডেমন আরো বেশি রেগে যায় আর এভিনির রূপ ধরে তার গলা চেপে ধরে তাকে মারতে থাকে। এভিনি হ্যালোসিনেশনে দেখে তার মা তাকে বলছে তোমাকে তোমার বাচ্চাদেরকে বাঁচাতে হবে, যেটা শুনে এভিনির মধ্যে অজানা শক্তি চলে আসে আর সে জোরে জোরে প্রে করতে থাকে। তখন ডেমনের শরীরে আগুন ধরে যায় আর সে ছটফট করতে করতে মাটি ফেটে তার মধ্যে চলে যায়। অন্যদিকে সান্টে হাওয়াতে উঠতে থাকে আর নে তার শরীর কামড়ে কামড়ে খেতে থাকে। তারা দুজনও শান্ত হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে 6 মাস পরের কাহিনী দেখানো হয়। এভিনিও তার বাচ্চারা গাড়িতে করে নতুন একটি শহরে যাচ্ছে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।